আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা অ্যালডিহাইড এবং কিটোন সম্পর্কে আলোচনা করব। তো অ্যালডিহাইড এবং কিটোন আমরা এসএসসিতে কিছুটা ধারণা নিয়ে এসেছিলাম। তো অ্যালডিহাইডে সিএইচও মূলক থাকে, এটা আমরা জানি। তো সিএইচও মূলকে সিএইচও মূলকটা এইভাবে থাকে এবং কিটোনের ক্ষেত্রে আমরা জানি সিও থাকে। তো সিওর ক্ষেত্রে সিওটা এইভাবে থাকে। তো দুইটার ক্ষেত্রে একটু মিল আছে, সেটা হচ্ছে দুইটাতেই কার্বনিল মূলক আছে। তো এই সিও এবং সিও এখানে দুইটাতেই কার্বনিল মূলক আছে, তাই এরা দুইটা একটু একই প্রকৃতির। এরপরে ক্যানিজারো বিক্রিয়া দেখি। ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে না। তো আলফা হাইড্রোজেনটা কি? এই যে কার্বনিল মূলক, তো এখানে যেহেতু একটা যৌগ আছে সেটা হচ্ছে HCHO অর্থাৎ মিথানেল HCHO। তো HCHO যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা হবে এরকম। তো HCHO। তো এখন এইটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক। তো কার্বনিল মূলকের সাথে যদি কোনো কার্বন থাকে তাহলে সেটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো এখানে যেহেতু এই কার্বনিল মূলকের সাথে যুক্ত কোনো কার্বন নেই, তাহলে এক্ষেত্রে তো আলফা হাইড্রোজেন থাকার কোনো মানেই থাকে না। কিন্তু অন্য একটা যৌগের ক্ষেত্রে যদি দেখি, যেমন CH3CHO, এটাকে যদি ভেঙে লিখি CH3CHO, তো এইটা যেহেতু কার্বনিল মূলক, তাহলে এই কার্বনিল মূলকের সাথে এই যে কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো আমরা আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন সম্পর্কে ধারণা পেলাম। তো ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে না। তো দুইটা মিথানল যদি বিক্রিয়া করে 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে দুইটা যৌগ উৎপন্ন হবে। সেটা হচ্ছে প্রথমটা হবে অ্যালকোহল এবং এরপরে অ্যাসিড। তো এটা কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা অন্য কোনো ক্লাসে বা সামনের কোনো ক্লাসে আমরা জেনে নিব। আপাতত আমরা জেনে রাখি যে ক্যানিজারো বিক্রিয়ায় অ্যালডিহাইড, দুই অ্যালডিহাইড বিক্রিয়ার মাধ্যমে একটা অ্যালকোহল এবং একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। এরপরে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন থাকবে। তো এটা যেহেতু আলফা হাইড্রোজেন নেই, তার মানে এই যৌগটা কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এই যৌগটায় দেখো আলফা কার্বন আছে এবং আলফা হাইড্রোজেন আছে, তার মানে এই যৌগটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তো আমরা দুই অণু ইথানল বিক্রিয়া করেছি 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে এই যৌগটা উৎপন্ন হয়েছে। আমরা সামনের কোনো ক্লাসে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব, এর মেকানিজম সম্পর্কে আলোচনা করব। তো আপাতত আমরা আগে জেনে রাখি যে এভাবে বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা উৎপন্ন হয়। তো এই যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই যৌগে হাইড্রোক্সাইড মূলক আছে, একই যৌগেই অ্যাসিড মূলক আছে। তো এখন তো এটার নামটা কিভাবে হলো? আচ্ছা সরি, এইটাতে CHO হবে। তো এটার নামটা কিভাবে হয়েছে? এই CHO হচ্ছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের কারণে এটাতে আসছে অ্যাল্ড এবং সাথে হাইড্রোক্সাইড আছে। তো এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের অল যুক্ত হয়ে আমাদের অ্যালডল। তো এই অ্যালডল নামটা এইভাবে এসেছে। তো এই জন্য এটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, কারণ অ্যালডিহাইড গ্রুপ এবং অ্যালকোহল গ্রুপ একসাথে থাকে একটা যৌগে। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।